হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিটিএস অফিশিয়াল ওয়ার্ক চ্যানেলে। চলে এসেছে জিনের আরেকটি নিউ আপডেট ভিডিও নিয়ে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, লাস্টে ফানি কিছু আছে। তো রিসেন্টলি জিন কয়েকদিন আগে ইতালিতে গিয়েছে, সেটা তো তোমরা ভালো করেই জানো। তো বেশ কয়েকদিন পরে জিনকে আবারও কোরিয়ার এয়ারপোর্টে দেখা গেল, যেখানে জিনকে অনেক বেশি সুদর্শন লাগছিল। কালো পোশাকে একদম তাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। তো রিসেন্টলি জিন ইতালিতে গিয়েছে গুচ্চির একটা ইভেন্ট শোতে, আর সেই শোটির নাম হচ্ছে মিলান ফ্যাশন। তো প্রায় 24 আওয়ার জার্নি করার পরে ফাইনালি ইতালিতে পৌঁছে গিয়েছে আমাদের জিন, আর সেইখানে অনেক আর্মিরা তার জন্য ওয়েট করতেছিল। আর ইতালির আর্মিগুলো সিওকজেনকে দেখে একদম সিওকজেন বলে চিল্লানো শুরু করে দিয়েছে। আসলে আমাদের আইডলদের দেখার জন্য আর্মিরা অনেক অধিক আগ্রহ নিয়ে বসে থাকে। তো যাই হোক, জিন যখন গুচির মিলান ফ্যাশন শোতে অংশগ্রহণ করে তখন অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই ফ্যাশন শোতে জিন আসবে বলে কিছু স্টাফরা এখানকার সুন্দর করে কার্পেটটা পরিষ্কার করতেছিল। তো ফাইনালি সেই ফ্যাশন শোতে আমাদের জিন অলরেডি চলেও এসেছে। দেখো জিনকে দেখতে কতটা বেশি সুন্দর লাগছিল, কতটা হ্যান্ডসাম লাগতেছিল। জিনের আজকের এই হ্যান্ডসাম লুকটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেন জিন ডাব্লিউ কোরিয়ার একটি চ্যানেলে সুন্দর করে কিছু স্পেচও দেয়। তো তোমরা ডাব্লিউ কোরিয়ার এই ইউটিউব চ্যানেলে গেলে পারে জিনের এই ভিডিওগুলো পেয়ে যাবা। তো আমাদের গুচ্চি বয় জিন ডাকোটা জনসনের সাথেও অনেকগুলো ভিডিও করে। তো গুচ্চির এই মিলান ফ্যাশন শোতে তো জিনকে অনেক রকমের পোশাক পরে দেখা যায়। তো জিনের এই ডিফারেন্ট লুকগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগছে। তো তোমাদের কাছে ভালো লাগছে কোনটা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিন গুচ্চির সেই ইভেন্টটা শেষ করে ওইখানে থাকা অবস্থায় কিন্তু একটা লাইভ করেছে, যেটা আমি একদমই মিস করে গিয়েছি। তো আমার মতো কারা কারা মিস করেছো অবশ্যই কিন্তু বলবে। আর জিনের এই লাইভটা ছিল দীর্ঘ 1 ঘন্টা 57 মিনিটের, যেটা আমাদের কাছে অনেক বেশি খুশির। তো সেই লাইভের কিছু অংশ আজকে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিব। তো ফার্স্টে তো জিন হাই বলে সবার সাথে লাইভটা শুরু করে, তারপর সে আর্মিদের সাথে কিছুক্ষণ গল্প করে, কিছুক্ষণ কথা বলে এবং ইভেন্টে কি কি হয়েছিল সেগুলো সম্পর্কে একটু বলে। দেন আর্মিদের সাথে কথাবার্তা বলার পরে জিন তো গেম স্টার্ট করে দেয়। আমার কাছে মনে হয় জিনের গেম খেলতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য জিন এক এক সময় এক এক রকমের খেলা প্লে করতেছিল, আর যেটাতে সে বারবারই ফেল হচ্ছিল। আর জিনের রিয়াকশন গুলো তো তোমরা তো দেখতেই পারছো। জিনের এই গেমগুলো কিন্তু অনেক বেশি হার্ড ছিল, সেজন্য সে একবারও ভালোভাবে খেলতে পারেনি। তো গেম খেলতে খেলতে মনে হয় জিনের অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, তো সেই জন্য সে উঠে গিয়ে একটা কমফোর্ট নিয়ে আসলো। তো পরবর্তীতে গেম খেলতে খেলতে দেখা যায় জিন আবার কমফোর্টটা চেঞ্জ করে নিয়ে সুন্দর একটা হুডি নিয়ে আসছে, যেটা জিনকে পরে অনেক বেশি কিউট লাগতেছিল। তো আর্মিরা তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এই 1 ঘন্টা 57 মিনিট লাইভের মধ্যে জিন কিন্তু একবারও তার ক্যাপটা খুলে ফেলেনি, আর ক্যামেরার দিকে তাকিয়ে খুব একটা বেশি কথাও বলেনি। কিন্তু কেন এমনটা করেছে সেটা আমি নিজেও জানি না। তো গেম খেলা শেষ করে আর্মিদের সাথে আরো কিছু কথা বলে, আরো কিছু গল্প করে তারপর সে বিদায় নিয়ে চলে যায়। আর এখানে জিন লাইভটা শেষ করার আগে একটা পেস্ট্রি বা কেক নিয়ে এসেছিল, যেটা জিন সেখানেই খায় এবং আর্মিদের সাথে সেটা শেয়ার করে। তো এই পেস্ট্রি বা কেক যেটাই বলো না কেন, এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় ছিল। দেন জিন কিন্তু গুচ্চির কিছু পিকচার আপলোডও করে ইনস্টাগ্রামে। দেন আজকেও কিন্তু ইনস্টাগ্রামে জিন আরো কিছু পিকচার আপলোড করে, আর সেখানে আরএম কিন্তু কমেন্টও করেছে। জিনের এই ইনস্টাগ্রামের পিকগুলো ছিল মারাত্মক লেভেলের সুন্দর। দেন ফাইনালি জিন কিন্তু ইতালি থেকে কোরিয়াতে আবার চলেও এসেছে, আর যেখানে এয়ারপোর্টে কোরিয়ার আর্মিরা তাকে দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসেছিল। তো এই ছিল আজকের আমার ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল, বিকজ আমি অনেক বিজি ছিলাম। আর সেই জন্য আমি জিনের সব আপডেট পিক এবং লাইভটা একবারে অ্যাড করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে এবং বুঝতে অনেকটা বেশি সুবিধা হয়। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত, কিন্তু ভিডিওটি শেষ করার আগে চলো আরো একটি ফানি ভিডিও আমরা দেখে আসি। তো এখানে একটা আর্মি কোনো একটা কনসার্টে বসে জিনের লাইভও দেখতেছিল, আবার কনসার্টও উপভোগ করতেছিল। এই ভিডিওটা আমার কাছে কিন্তু অনেক বেশি ফানি লাগছে। মানে যত যাই হয়ে যাক, বিটিএস মেম্বারদের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, আর লাইভ তো সেটা কখনোই না। সেজন্য আর্মিটা কনসার্টে বসে বসে লাইভ দেখতেছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।